বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত গতকাল রাত্রেই গ্রেফতার হয়েছেন। তোলাবাজির অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে। কিছুক্ষণ আগেই বিধাননগর মহকুমা হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর তাকে বের করে নেওয়া হলো, আর কিছুক্ষণের মধ্যে তাকে আজকে আদালতে পেশ করা হবে। তোলাবাজির অভিযোগ রয়েছে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তর বিরুদ্ধে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, মেডিকেল টেস্ট হয়ে গিয়েছে, এবার কি আদালতের পথে সব্যসাচী দত্ত? দেখো, সরাসরি তোমায় দেখাবো। আমরা দেখছি যে এই যে বিধাননগর পুলিশের যে গাড়িটি যাচ্ছে সেই গাড়িতে করেই নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটা জানি যে সব্যসাচী দত্তকে বিধাননগর পুরসভার তিনি চেয়ারম্যান, এবং সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ যে 1,05,00,000 টাকা তিনি নিয়েছেন, এবং সেই যে তোলাবাজির অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রিবেলা রাজারহাটে তার বাড়ি থেকে। শুভঙ্কর লাহা আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে সেই ছবি। এই যে সব্যসাচী দত্ত, তিনি যদিও এই যে অভিযোগ সেই অভিযোগ তিনি অস্বীকার করছেন, এবং তার যেটা বক্তব্য যে 2018 সালে এই ঘটনা ঘটেছে, এবং তার সাথে সাথে যিনি লিখিত অভিযোগ করেছেন তার অভিযোগের ভিত্তিতেই গতকাল রাত্রিবেলা গ্রেপ্তারের পর আজ কিছুক্ষণ আগে বিধাননগর উত্তর থানা থেকে সব্যসাচী দত্তকে নিয়ে পুলিশের তরফ থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল পরীক্ষার জন্য। মেডিকেল পরীক্ষা করা হয়েছে, করার পরে আবার ফের বিধাননগর উত্তর থানায় তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আমি দেখছি সরাসরি সেই ছবি, চলো সরাসরি সেই ছবি আমরা দেখছি, এবং তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আজকে আর কিছুক্ষণ পরেই আদালতে পেশ করাও হবে, সেই বিষয়টাই জানা যাচ্ছে। আমি একবার দেখাবো সরাসরি সেই ছবি। বিধাননগর নর্থ থানাতে সব্যসাচী দত্তকে নিয়ে আসা হয়েছে। কোনো মামলাই নয়, উনি নিজেই এখানে আসামি। দেখুন, অভিযোগ তো কম করেছে, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর, এবং তার সাথে সাথে যেটা অভিযোগ যে সব্যসাচী দত্ত চেয়ারম্যান তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে যিনি লিখিত অভিযোগ করেছেন যে তার কাছ থেকে 1,05,00,000 টাকা নেওয়া হয়েছে, এবং সেই মর্মেই কিন্তু এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে সময় এই ঘটনা সেই সময় সব্যসাচী দত্ত তিনি বিধায়ক ছিলেন এমনটাও জানা যাচ্ছে, এবং গতকাল রাত্রিবেলা তার রাজারহাটের বাড়ি থেকে তাকে বিধাননগর উত্তর থানায় পুলিশ তারা গ্রেপ্তার করে। কিছুক্ষণ আগে মেডিকেল পরীক্ষার পর তাকে নিয়ে আসা হয়েছে বিধাননগর উত্তর থানাতে। আজকেই তাকে আদালতে পেশ করা হবে। একেবারে বিধাননগর উত্তর থানার পুলিশ গতকালই গ্রেফতার করেছে সব্যসাচী দত্তকে। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত পুলিশের জালে, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। যদিও সব্যসাচী দত্ত তিনি কিন্তু বারবার দাবি করছেন যিনি অভিযোগ করেছেন তিনি নিজেই অভিযুক্ত। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু সমস্তটাই মিথ্যে, সমস্তটাই সাজানো। সব্যসাচী দত্তের এমনটাই অভিযোগ। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু 1 টাকা যদি আমাকে কোনোদিন দিয়ে থাকে, প্রমাণ করতে পারে, আমাকে ফাঁসি কাটে দিয়ে দিক, আমি রাজি আছি। সব্যসাচী দত্ত গ্রেফতার হয়ে গেলেন পুলিশের হাতে। গতকালই গ্রেফতার হয়েছেন তিনি। তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 1,05,00,000 টাকা তোলা নিয়েছিলেন এক ব্যবসায়ীর কাছ থেকে, এমনটাই অভিযোগ লিপিবদ্ধ হয়েছে, এবং তারই প্রেক্ষিতে বিধাননগর উত্তর থানার পুলিশ গতকাল গ্রেফতার করলো সব্যসাচী দত্তকে। বিধাননগর পুরসভার বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত, যিনি আগে রাজারহাট নিউ টাউনের বিধায়ক ছিলেন, এবং সেই সময় তিনি 1,05,00,000 টাকা তোলা নিয়েছিলেন, তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ। বিধাননগর মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে সব্যসাচী দত্তর। তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার পরে নিয়ে আসা হয়েছে বিধাননগর উত্তর থানায়। আজ আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পুলিশ পেশ করবে। আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, তোলাবাজির অভিযোগ রয়েছে, নির্দিষ্ট করে ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে, কোন সালে এই ঘটনা ঘটেছিল, কি কারণে, কত টাকা তোলা তিনি নিয়েছিলেন, কি অভিযোগ থানায় লিপিবদ্ধ হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে 2018 সালে এই অভিযোগ, 2018 সালের ঘটনা, এবং যেটা অভিযোগ হয়েছিল যে বাড়ি বানানোকে কেন্দ্র করে টাকা নেওয়া হয়েছে, এবং একজন বেশ কয়েকটি বাড়ি বানাচ্ছিলেন এবং তার কাছ থেকে দিনের পর দিন তোলাবাজি করা হয়েছে এমনটাই অভিযোগ। প্রায় 1,05,00,000 টাকা নেওয়া হয়েছে এমনটাও লিখিতভাবে অভিযোগ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা তৎকালীন বিধায়ক রাজারহাট গোপালপুরের এবং বর্তমানে যিনি চেয়ারম্যান বিধাননগর পুরসভার সব্যসাচী দত্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের এই যে নেতা, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তিনি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি একজন চেয়ারম্যান, একজন কাউন্সিলর, আপনার বিরুদ্ধে তোলাবাজির, এত টাকা নেওয়ার তোলাবাজির অভিযোগ, তিনি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন।
এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে যে ব্যক্তি অভিযোগ করেছিলেন বা যে ব্যক্তি লিখিতভাবে অভিযোগ করেছেন তার বিরুদ্ধেও কিন্তু পাল্টা অভিযোগ তুলছেন সব্যসাচী দত্ত। কিন্তু পুলিশের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তোলাবাজির অভিযোগ বেশ কিছু তথ্য প্রমাণ তারা ইতিমধ্যে পেয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই গতকাল রাত্রিবেলা রাজারহাট থেকে তৃণমূলের এই নেতা, তৃণমূলের এই কাউন্সিলর, বিধাননগর পুরসভার এই যে চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানাতে তাকে রাখা হয়েছিল, থানা থেকে কিছুক্ষণ আগে মেডিকেল পরীক্ষা করে আবার থানাতে নিয়ে আসা হয়েছে। আজকে আর কিছুক্ষণ পরে তাকে আদালতে পেশ করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। সুজিত বসুর পর এবার সব্যসাচী দত্ত। বিধাননগরের আরো এক দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার। সল্টলেকের এক ব্যবসায়ী থেকে 2018 সালে 1 কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছে। 2015 থেকে 2019 বিধাননগর পুরসভার প্রথম মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। এখন তিনি ওই পুরসভারই চেয়ারম্যান। বিধাননগরের 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত। 2011 থেকে 2021 রাজারহাট নিউ টাউনের বিধানসভা কেন্দ্রে দুবারের তৃণমূল বিধায়ক ছিলেন সব্যসাচী দত্ত। 2019 সালের 1 অক্টোবর অমিত শাহর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে তিনি যোগ দেন। 2021 সালের বিধানসভা ভোটে বিধাননগর আসনে বিজেপির টিকিটে লড়ে তৃণমূলের সুজিত বসুর কাছে সব্যসাচী দত্ত পরাজিত হন। ঠিক 2 বছর পর 2021-এর 7 অক্টোবর আবার তৃণমূলে ফেরেন সব্যসাচী দত্ত। এবার বিধানসভা ভোটে বারাসাত আসনে তাকে দল প্রার্থী করে, কিন্তু তিনি পরাজিত হন। গতকাল রাত্রে গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত। কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হলো। বেরিয়ে কি বললেন দেখুন। দাদা, কি বলবেন? আপনাকে গ্রেফতার করা হয়েছে। পুরোটাই ফলস ফেব্রিকেটেড। তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018-এ বেল করিয়ে দেওয়ার জন্য। পরিষদীয় দল আগেই হাতছাড়া হয়েছে, আর এবার তৃণমূলের সংসদীয় দল হাতছাড়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় বিদ্রোহী তৃণমূল সাংসদদের একটি ব্লক আলাদা হয়ে এনডিএর অংশ হয়ে কাজ করতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল। এদিকে রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। সূত্রের খবর, আজ সাংসদ পদ ছাড়তে পারেন কোয়েল মল্লিক। আমাদের মুখ্য উদ্দেশ্য বাংলার উন্নয়ন। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। দিল্লি গেছিলেন আলো করতে, দর কষাকষি করতে, আর সেদিনই তার ঘরে নেমে এলো আরো অন্ধকার। প্রাচীন কোনো দল নয়, মাত্র 28 বছরের পুরনো তৃণমূলের জীর্ণ বাড়ির আরো একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আর দিল্লিতে বসে অসহায়ভাবে তা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কাজ করব বলে এসেছি, মানুষের কাজ করতে পারছি না দেখে আমরা সবাই আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা 20 জন ওখানে ছিলাম, 2 জন অনলাইনে মেলে সই পাঠিয়েছেন। এনডিএর সঙ্গে কাজ করবেন। দেখুন, কেন্দ্রীয় যে সরকার আছে তারা ইতিমধ্যেই এই গত 3 দিনে 1 লক্ষ কোটি টাকা রেলের বাজেট, রেলের খাতে পশ্চিমবাংলাকে দিয়েছে এবং উন্নয়নমূলক কাজকর্ম ইতিমধ্যেই যে নতুন সরকার পশ্চিমবাংলায় এসে তারা করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই উন্নয়নে সামিল হতে চাই। মানুষ হিসাবে এরা কি সেটা সাধারণ মানুষ বিচার করবেন। বিধানসভার পর এবার তৃণমূলের সংসদীয় দলও ভেঙে পড়ল। লোকসভার 20 জন তৃণমূল সাংসদ আলাদা ব্লক তৈরি করলেন। সরাসরি ঘোষণা করলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কে সমর্থন করবেন তারা। মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বৈঠক হলো, আলোচনা হলো, সিদ্ধান্ত হলো, মধ্যাহ্নভোজ হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আরো দূরে চলে গেল তৃণমূল। এটাই তৃণমূলের ভবিতব্য, এটাই তৃণমূলের হওয়ার ছিল। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ওই ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। লোকসভায় ভাঙনের দিনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়ও। দলও ছেড়ে দিলেন তিনি। বিধানসভাতে যা ঘটেছে তার প্রতিক্রিয়া লোকসভা বা রাজ্যসভাতে যে ঘটবে না, এটা কখনো হয় নাকি? সূত্রের খবর, মঙ্গলবার ইস্তফা দিতে পারেন তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ কোয়েল মল্লিকও। দিল্লিতে যখন তৃণমূলে ধস, সেদিনই কলকাতায় নাটকীয় মোড়। জল্পনা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন
ফিরহাদ হাকিমকে নিয়ে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেলেন সন্দীপন সাহা। এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে, স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। এরই মধ্যে 3 জেলায় একদিনে ভেঙে গেল তৃণমূলের আরও 3 পুরসভা, উত্তর দমদম, সাঁইথিয়া ও মেমারি। বিধানসভা থেকে লোকসভা, কর্পোরেশন থেকে পুরসভা, একে একে ধসে যাচ্ছে সবকিছু। দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভার পর সংসদেও ভাঙল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে বসে তখনই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছেন লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদদের ব্লক। একা কালীঘাটে বসে বিধায়ক কাউন্সিলরদের ভাঙন দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যমুনা পাড়ে বসে দেখলেন তার সাংসদরাও তাকে ছেড়ে চলে গেলেন। হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে নয় মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানেই বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। স্পষ্ট জানালেন তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়, তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন। বসতেও চান লোকসভায় অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সাংসদদের সঙ্গে। আমরা উন্নয়নের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, যে মানুষ সম্পূর্ণভাবে এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে, সেই রায়কে মাথা পেতে নিয়ে আমরা আলাদা করে কাজ করতে চাইছি। উন্নয়নমূলক কাজকর্ম ইতিমধ্যেই যে নতুন সরকার পশ্চিমবাংলায় এসে তারা করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই উন্নয়নে সামিল হতে চাই। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা যোগাযোগ করেছেন। অনেক জায়গায় ভুলভাল বলা হয়েছে যে আমি নাকি যোগাযোগ করেছি, আমার কি ক্ষমতা। এটা মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের স্বার্থে যারা যারা ওনাকে যোগাযোগ করেছেন বা উনি যাদেরকে যোগাযোগ করেছেন, উনি তাদেরকে এই ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসছে, যার জন্য দেখলেন আজকে উনি এসেছিলেন কলকাতা। উনি এসছেন না, উনি বললেন উন্নয়নের কাজে আপনাদের সামিল করতে চাই, আপনাদের এলাকার মানুষ আপনাদের জিতিয়েছে, আরো 3 বছর এখন কাজের সুযোগ আছে, আমরা তো সৎ পথে চলেছি, সুতরাং আমরা যাতে সঠিকভাবে কাজ করতে পারি সেই সহযোগিতা উনি করার আশ্বাস দিয়েছেন। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। লোকসভায় বিদ্রোহী তৃণমূল সাংসদদের ব্লক ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে। আমাদের টোটাল 20 জনই আছে এবং আমরা 20 জনই সই করেছি। চিঠি কি চলে গেছে স্পিকারের কাছে? পৌঁছে গেছে। আমরা আলাদা সেপারেট ব্লক হিসেবে অন্য সিট দেবে ওরা, আমরা সেখানে আলাদা এই 20 জন বসবো। আমরা যেরকম ধরুন সংসদ ভবনে যে বিতর্ক হবে বা যে যে কাজ হবে সেগুলোতে অংশগ্রহণ করব। আমাদের মুখ্য উদ্দেশ্য বাংলার উন্নয়ন। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। লোকসভায় তৃণমূলের মোট সাংসদ 28, তার মধ্যে 20 জন আলাদা ব্লক হতে চেয়ে স্পিকারকে চিঠি দিলেন। আমাদের টোটাল 20 জনই আছে। এই 20 জনের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, অরূপ চক্রবর্তী, জুন মালিয়া, দীপক অধিকারী ওরফে দেব, কালীপদ সোরেন, জগদীপ বাসুনিয়া, অসিত মাল, আবু তাহের, খলিলুর রহমান, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও পার্থ ভৌমিক। তারা যদি মনে করে থাকেন যে তারা এনডিএ ব্লককে সমর্থন করছেন, রাজনীতিতে এবং আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এটা মৌলিক অধিকার। সোমবার দিল্লির 9 মতিলাল নেহরু মার্গে মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত হন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরপরে এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়। বিজেপিতে গিয়েও তো একটা বিরাট জলাধার, সেখানে গিয়ে পড়ে এরা হারিয়ে যাবে, তো কিছু হবে না। বন্দিদশায় যমুনা নদীর ওপারে শ্রী মমতাজ মহলের স্মৃতিস্তম্ভ তাজমহল দেখে জীবনের বাকি দিনগুলো কাটিয়েছিলেন শাহজাহান। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় চোখের সামনে দেখছেন কিভাবে ভেঙে খান খান হয়ে যাচ্ছে তাঁর তৈরি তৃণমূল। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
টিভি।